এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের আমরা 3 বান্ধবী মিলে যেতে চলেছি বড়মার মন্দিরে। আদৌ কি শেষ পর্যন্ত পৌঁছতে পারবো সেটা দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি গুরুদাসনগর স্টেশনে, আর ওখান থেকে টিকিট কেটে এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আমার দুপাশে আমার দুটো বান্ধবীকে দেখেই নিয়েছো তোমরা। এখন আমরা যাচ্ছিলাম ওপরে নৈহাটির টিকিট কাটার জন্য, কিন্তু ওপরে নৈহাটির টিকিট কাটে না, সেটা আমরা জানতাম না, কারণ আমরা ফার্স্ট টাইম গিয়েছি তিনজনে। এখন আমরা নিচে চলে এসেছি, এখানে আমরা ট্রেন টাইমটা দেখে নিচ্ছি যে কটায় নৈহাটির ট্রেন ছাড়বে। এরপর আমরা এখানে নৈহাটির 3টে টিকিট কেটে নিয়েছি। নেওয়ার পরে আমরা এখন ট্রেনে বসে আছি, আর ট্রেন অলরেডি ছেড়েও দিয়েছে। এখন আমরা গিয়ে নৈহাটি গিয়ে নামবো। আর নৈহাটি আমরা স্টেশনে নেমে গিয়েছি, আর এখানটায় এখন আমাদের হবে ফটোশ্যুট। তো দেখতেই পাচ্ছ এখানে নৈহাটি জংশন বলে লেখাই আছে। আর এই হচ্ছে নৈহাটি স্টেশনের আশপাশটা। আর এখানটায় আমরা 3 বান্ধবী মিলে একটুখানি ফান করছিলাম, তারপরে তিনজনে একটু পোজ মেরে নিলাম। আর এখানটায় আমরা শ্রীপুর থেকে নামতে যাচ্ছি, তখনই দেখি না লাইনে এতটাই ভিড় হয়ে গিয়েছে। তারপরে লাইনে হেঁটে যেতে যেতে দেখা হয়ে গেল সেলিব্রিটি রোস্টার বদমাস বিপুয়া দাদাভাইয়ের সাথে। তারপরে আমরা আবার লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর বড়মার ওখানে যাবো। বড়মার টিপ পরবো না সেটা কি কখনো হয়? তাই আমরা বড়মার টিপও পরে নিয়েছি। আর এখানটায় তোমাদের একটু লাইনটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে। এই লাইনটা পুরো বড়মার মন্দির পর্যন্ত গিয়েছে। আর আমরা লাইনে হেঁটে হেঁটে যেতে যেতে বেরিয়ে লাইন থেকে বেরিয়ে আমরা ডালাটাও কিনে নিয়েছি। সেটাই তোমাদেরকে দেখাইনি, কারণ হচ্ছে এতটাই ভিড় হয়েছে লাইনে যে মানে সবাই তাড়াতাড়ি ডালাটা কিনে নিচ্ছে, আর আমরা পরে পাবো না বলে সেই জন্য তাড়াতাড়ি করে ডালাটা কিনে নেওয়া হয়েছে। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমরা হাঁটছি মানে অনেকক্ষণ ধরেছি, 10:52 থেকে হাঁটছি। আর এই হচ্ছে নৈহাটির ফেরিঘাটের পাশে থেকে এখন আমরা যাচ্ছি। আর এই যে নেটটা দেওয়া আছে, এই নেটটার ভেতরে হচ্ছে পার্ক আছে। দেখলাম হাঁস আছে, মানে রাজহাঁস আর বাজ পাখি দেখলাম ওর ভেতরে আমি। আর ওখানে অনেক বাচ্চারা বড়রা সব পার্কে ঘুরছে। আর এরপরে আমরা পার্কের পাশ থেকে হেঁটে আসতে এই যে মাঠটাই ব্যারিকেড টাইপের করে দিয়েছে দড়ি দিয়ে। আমরা মানে এটা 4 পাক মানে ঘুরতে হচ্ছে আর কি। আর সন্ধে হয়ে আসছে, আমাদের বাড়িও ফিরতে হবে। তো আমরা টেনশান করছিলাম যে কখন পুজোটা হবে, মানে সন্ধ্যের আগে পুজোটা দিতে পারবো কি পারবো না। আর আমি ওদেরকে বলছিলাম যে এতটা দূরে এসেছি, সেই ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি টেডি হয়ে এসেছি, তাও আবার ফার্স্ট টাইম বাড়ির থেকে ম্যানেজ করে আমরা এসেছি। 3জনেই এসেছি বাড়ি থেকে ম্যানেজ করে। আর ফার্স্ট টাইম ছেড়েছে যেহেতু, আমি তো পুজো না দিয়েই যাবো না। আর বড়মার কাছে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল। সো বড়মার দর্শন না নিয়ে আমি তো বাড়ি ফিরছিই না। আর দেখতে দেখতে মন্দিরের সামনে চলেই এসেছি। 7 hours আর later এখানে 7 ঘন্টা দাঁড়ানোর পরে এই যে লেখাটা আমি সারা জীবন ফোনেই দেখে এসেছি, আর এখন সামনে থেকে দেখছি যে ধর্ম হোক যার যার, বড়মা সবার। এরপরে আমরা মন্দিরে প্রবেশ করেছি। এখন আমরা ভালোভাবে পুজোটা দিয়ে দিই। ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে লেখো জয় বড়মা। বাই বাই।